ইমানের দাবিতে আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যা বলে গেছেন তা নিঃসন্দেহে সত্য। যখনই পৃথিবীতে কোনো নবী এসেছেন তিনি তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেছেন। মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা বিশ্বাস করে একদিন দাজ্জাল আসবে। তবে আপনি জানেন কি দাজ্জাল দেখতে কেমন হবে? সে কখন পৃথিবীতে আগমন করবে? দাজ্জাল কোথায় থেকে বের হবে? দাজ্জাল কি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে? দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? কারা তার অনুসরণ করবে? আচ্ছা, কেমন হবে দাজ্জালের ফিতনা? তার ফিতনা থেকে বাঁচার উপায় বাকি। হাদিসে এমন অনেক কথা উল্লেখ রয়েছে যেগুলোর মাধ্যমেই দাজ্জালকে খুব সহজেই চিহ্নিত করা যায়। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কে এই দাজ্জাল? তো চলুন প্রথমেই আমরা দাজ্জালের পরিচয় জেনে আসি। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় সশস্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগা ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। আচ্ছা, দাজ্জাল দেখতে কেমন হবে? চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে আসি। দাজ্জালের এক চোখ কানা থাকবে। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে। কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে। আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ দূষিত হবে। তবে তার ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, পা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। প্রিয় দর্শক, অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না। যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক। কারণ কাফের ও মুনাফিক লোক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের ফিতনাসমূহ ও তার অসারতা। দাজ্জাল যেভাবে মানুষকে দিশেহারা করে তুলবে, সে এমন এমন অলৌকিক ক্ষমতা দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। আস্তাগফিরুল্লাহ। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমানহারা হবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে। আস্তাগফিরুল্লাহ। ঈমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে। সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান। সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্টজীবী তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। আচ্ছা, দাজ্জাল কোথায় থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানটির নাম হবে খোরাসান। দাজ্জাল সেখান থেকে বের হয়ে সমস্ত দুনিয়া ভ্রমণ করবে। তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। প্রিয় দর্শক, দাজ্জাল কেন মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না? সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে এসে প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দেবে। যারা দাজ্জালের নিকটে যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষরা তাদের মা, বোন, স্ত্রী, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকেও রশি দিয়ে বেঁধে রাখবে।
দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? এই মিথ্যাবাদী দাজ্জাল পৃথিবীতে কতদিন রাজত্ব চালাবে? সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতো হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজে যথেষ্ট হবে? এর উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। প্রিয় দর্শক, কারা দাজ্জালের অনুসরণ করবে, অর্থাৎ এই মিথ্যাবাদী দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। প্রিয় দর্শক, এতক্ষণ তো আমরা জানলাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে। সে কিভাবে মানুষকে ধোঁকায় ফেলবে, কিভাবে পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে, তার অনুসারী কারা হবে এবং সে পৃথিবীতে কতদিন থাকবে ইত্যাদি। তবে এই মিথ্যাবাদী দাজ্জালের ফিতনা থেকে কারা বাঁচবে বা বাঁচার উপায় বাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন। তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন। উম্মতের উপর যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনরূপ অসুবিধা না হয়। ইমাম শাফারাইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো হলো, নম্বর 1, ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা। ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ঈমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে। মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ এরূপ দোষগুলির অনেক ঊর্ধ্বে। আল্লাহর গুণবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনের মনে প্রশ্ন জাগবে, যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে? মুমিনের আকীদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন, কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে। নাম্বার 2, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চায়। নাম্বার 3, দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমানহারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সেই সময় মক্কা অথবা মদিনায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে, সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ঈমানদার মনে করবে। অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমানহারা হয়ে তার অনুসারী হয়ে যাবে। নাম্বার 4, সূরা কাহাফ পাঠ করা। দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে। প্রিয় দর্শক, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আপনি আমাদেরকে রক্ষা করুন।